ভয়ঙ্কর এক নারী প্রজন্মের অপেক্ষায় আমরা। একটা সময় ছিল যখন মেয়েরা উচ্চশিক্ষিত হতো ঘরকে আরও আলোকিত করার জন্য। আজ তারা উচ্চশিক্ষিত হয় ঘরকে পাশ কাটিয়ে যাওয়ার জন্য। একটা সমীক্ষায় দেখা গেছে ৭৫% উচ্চশিক্ষিত মেয়ে আজ ২৭ থেকে ৩০ বছর বয়সেও বিয়েহীন। শুধু কি পড়ালেখা? না, তার সাথে যুক্ত হয়েছে স্বাধীনতা, আত্মনির্ভরতা। আর একটা ভুল ধারণা, আমার জীবন আমি যেভাবে চাই সেভাবেই চলবে। কেরিয়ার গড়তে গিয়ে তারা এমন এক সংকট তৈরি করেছে যা আগামী ৫ বছরে লক্ষ লক্ষ মেয়েকে বিয়ের বাইরে রেখে দিবে। যৌবনের যে চাহিদা, আবেগ, ভালোবাসা, সেই সব অনুভূতির গন্তব্য হবে না কোনো স্বামী, হবে না কোনো পরিবার, বরং সেই সব অনুভূতি জমে জমে রূপ নিবে বিষাদে, অতৃপ্ততায়, হতাশায়। স্বামীর মন জয় করার পরিবর্তে তারা হয়ে উঠবে স্বামীর প্রতিদ্বন্দ্বী। সংসারে দর কষাকষির রাজনীতি চলবে। কে বেশি সফল, কে বেশি আয় করে, কে কাকে ডমিনেট করবে। আর সেই স্বামী, সে প্রতিদিন একটু একটু করে হারিয়ে ফেলবে আগ্রহ, শ্রদ্ধা, ভালোবাসা। কারণ তার পাশে থাকবে একজন নারী দেহধারী পুরুষ। দেহে নারী কিন্তু মননে পুরুষ। সে যেন একজন প্রতিযোগী, যে বুঝতে চায় না মায়া, মমতা, নারীত্বের শক্তি। এভাবে সংসার টেকানো অসম্ভব হয়ে পড়বে। এক সময় দেখা যাবে নারীটি হয়তো মা হয়নি, স্ত্রী হয়নি, হয়েছে একা একজন কর্মী, যাকে কেউ আর স্পর্শ করতে চায় না। এই প্রজন্মের নারী যে আধুনিক শিক্ষা পেয়েছে, কিন্তু হারিয়ে ফেলেছে নারীত্বের মৌলিকতা। তারা হয়তো কেরিয়ারে সফল হবে, ব্যাংক ব্যালেন্সে ধনী হবে, কিন্তু হৃদয়ে থাকবে শূন্যতা। তারা হয়তো হাসবে, পার্টি করবে, ঘুরে বেড়াবে, কিন্তু রাতে ঘুমোতে যাওয়ার আগে একাকিত্ব তাদের চোখ ভিজিয়ে দেবে। তাদের জীবন থেকে হারিয়ে যাবে একজন স্বামীর নির্ভরতা, সন্তানের ডাক, সংসারের শান্তি। তারা হারাবে দুনিয়ার প্রশান্তি আর আখিরাতের মুক্তি দুটোই। তারা ভাববে স্বাধীনতা পেয়েছে, আসলে তারা ধরা দিয়েছে এক নিঃসঙ্গতার দাসত্বে। তাদের পরিণতি হবে একজন হাই অ্যাচিভার, কিন্তু কেউ না চাওয়া জীবন সঙ্গী। ভবিষ্যতের দিকে তাকিয়ে আমরা কি গর্ব করব নাকি আফসোস করব? একটা সময় ছিল যখন নারীরা সংসার গড়ত, আর এখন তারা গড়ে নিজস্ব মিথ্যা বিজয়, যার ফলাফল শুধুই একাকিত্ব।